নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় আইটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, নবরাত্রি, এই নবরাত্রির শব্দের আক্ষরিক অর্থ হলো 9টা রাত। অমাবস্যার পরবর্তী তিথি প্রতিপদ থেকে নবমী পর্যন্ত এই 9 তিথিকে একসঙ্গে নবরাত্রি বলা হয়। নবরাত্রি জুড়ে দেবী দুর্গাকে পুজো করা হয়। এই নবরাত্রিতে 9টা রাতে 9টি রূপে দেবী দুর্গার পুজো করা হয়। প্রত্যেক তিথিতে অর্থাৎ প্রতিপদ থেকে নবমী পর্যন্ত এক এক তিথিতে দেবী দুর্গা পূজিত হয় এক এক রূপে, তার বিশেষত্ব এক এক রকম। তাহলে আসো বন্ধুরা, আজকের পর্বে আমরা জেনে নিই যে নবরাত্রির 9টা দিনে দেবী দুর্গা পূজিত হয় যে 9টা রূপে, তার রূপগুলো কি কি এবং এই রূপের কি বিশেষত্ব রয়েছে। আজকের পর্বটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, একটা কমেন্টে জানিও কেমন লাগলো, আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। প্রথমেই বলি শৈলপুত্রী। প্রতিপদ তিথিতে দেবী দুর্গা পূজিত হন শৈলপুত্রী রূপে। দেবী শৈলপুত্রী হিমালয়ের কন্যা। দেবী সতীর পুনর্জন্মের রূপ হিসাবে ধরা হয় মা দুর্গার এই রূপকে। এই দেবীর ডান হাতে ত্রিশূল এবং বাঁ হাতে পদ্ম, মস্তকে অর্ধচন্দ্র থাকে। দেবী শৈলপুত্রী নন্দীর উপর উপবিষ্ট। দ্বিতীয়ত ব্রহ্মচারিণী। দ্বিতীয়া তিথিতে দেবী দুর্গা পূজিত হন ব্রহ্মচারিণী রূপে। এই দেবীকে যোগিনী, সিদ্ধি, মুক্তি, মোক্ষ, শান্তি এবং সমৃদ্ধির দেবী বলে মনে করা হয়। হাতে কুমণ্ডল এবং জপমালা থাকে। তৃতীয়ায় চন্দ্রঘণ্টা দেবী পূজিত হন। দুর্গা চন্দ্রঘণ্টা রূপে এই তিথিতে পূজিত হন। এই দেবী সৌন্দর্য ও সাহসের প্রতীক। চতুর্থ কুষ্মুণ্ডা। চতুর্থী তিথিতে দেবী দুর্গা পূজিত হন কুষ্মুণ্ডা রূপে। এই দেবী অষ্টভুজা এবং অষ্টসিদ্ধিদাত্রী। দেবী কুষ্মুণ্ডা সিংহের উপর উপবিষ্ট। পঞ্চমত স্কন্দমাতা। পঞ্চমী তিথিতে দেবী দুর্গা পূজিত হন স্কন্দমাতা রূপে। দেবী কার্তিকের জননী। দেবী স্কন্দমাতা চতুর্ভুজা এবং সিংহের উপর উপবিষ্ট। ষষ্ঠ কাত্যায়নী। ষষ্ঠী তিথিতে দেবী দুর্গা পূজিত হন কাত্যায়নী রূপে। এই রূপেই দেবী মহিষাসুর বধ করেন। কালরাত্রি। সপ্তমী তিথিতে দেবী দুর্গা পূজিত হন কালরাত্রি রূপে। এই রূপ দেবীর হিংস্র ভয়ঙ্কর রূপ। অসুর শম্ভু ও নিশম্ভুকে দেবী এই রূপে হত্যা করেছিলেন। অষ্টমত মহাগৌরী। অষ্টমী তিথিতে দেবী দুর্গা পূজিত হন মহাগৌরী রূপে। এই দেবীকে শান্তি এবং বুদ্ধিমত্তার প্রতীক হিসাবে মনে করা হয়। সিদ্ধিদাত্রী। নবমী তিথিতে দেবী দুর্গা পূজিত হন সিদ্ধিদাত্রী রূপে। এটি নবদুর্গার শেষ রূপ। সিংহবাহিনী দেবী সিদ্ধিদাত্রী হলেন চতুর্ভুজা। দেবী হলেন সিদ্ধি, ফলদাত্রী এবং পরিপূর্ণতার দাত্রী। আজকের পর্বটি এখানে আমি শেষ করলাম। এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।